এই গরমে তোমাদের স্কিনও কি ডাল হয়ে যাচ্ছে, স্কিনে সানট্যান পড়ে যাচ্ছে, আর যাদের অয়েলি স্কিন প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে যাচ্ছে স্কিন, আর ব্রণ পিম্পলসের সমস্যায় ভুগতে থাকছো, তো তারা অবশ্যই আজকের এই রেমেডিটা একবার হলেও ট্রাই করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার বিউটি টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। তো আমাকে একটা দিদি কমেন্ট করে জানিয়েছিল যে এই গরমের জন্য একটা সিম্পল ফেস প্যাক শেয়ার করতে। তো তোমাদের জন্য আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পল বেসনের ফেস প্যাক নিয়ে চলে এসেছি। এই ফেস প্যাক তো তোমরা অনেকেই জানো কীভাবে এটা অ্যাপ্লাই করতে হয়, কি করতে হয়, আবার অনেকে জানো না। তো যারা জানো না তাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি বেসনের ফেস প্যাক। একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমরা খুব সহজে এই ফেস প্যাকটি বানিয়ে নিতে পারবো। আর এটা যদি একবার আমরা আমাদের ফেসে ব্যবহার করতে শুরু করেছি, এই পুরো গরমকালটা যদি তোমরা কন্টিনিউয়াসলি এই ফেস প্যাক মাখো, তো ফেস থেকে যে কোনো ধরনের প্রবলেম, যেমন সানট্যান রিমুভ হয়ে যাবে, তার সাথে সাথে পিম্পলস ফ্রি হয়ে যাবে, স্কিন গ্লোয়িং হয়ে যাবে, সফট হয়ে যাবে, এবং স্কিন হাইড্রেটিং হয়ে যাবে। তো কিভাবে এই এত কিছু একটা ফেস প্যাকে হবে, তো কিভাবে এই ফেস প্যাকটি আমরা তৈরি করব, কিভাবে অ্যাপ্লাই করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই ফেস প্যাকটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন বেসন, তাতে মিশিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মুলতানি মাটি, আর নিয়ে নিলাম কিছুটা হলুদ। তো দেখো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানাও যে দিদি রান্নার হলুদ ব্যবহার করা যাবে কি না স্কিন কেয়ারে। তো হ্যাঁ, করতে পারো। দেখতে পেলে বন্ধুরা আমি কতটা অল্প পরিমাণে মেশালাম। তো এই 3টে ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্সড করে নিলাম। তো তোমরা যদি রান্নার হলুদ ব্যবহার করো খুব অল্প পরিমাণে নেবে, আর যদি কোনো স্কিনে প্রবলেম না থাকে আদারওয়াইজ তোমরা কাস্তুরি হলুদ বা ওয়াইল্ড টারমারিক ব্যবহার করো। আর যাদের কাছে কাঁচা হলুদ রয়েছে তারা সেটাও ব্যবহার করতে পারো। তারপর মিশিয়ে নিলাম আমি রোজ ওয়াটার। যাদের অয়েলি স্কিন তারা রোজ ওয়াটার অ্যাপ্লাই করবে, যাদের ড্রাই স্কিন তারা দুধ অ্যাপ্লাই করবে, একদম কাঁচা মিল্ক। আর তাতে নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। তো এই 3টে জিনিসকে আমি এই জিনিসগুলোকে ভালোভাবে মিক্সড করে নিলেই আজকের রেমেডি আমাদের একেবারেই তৈরি হয়ে যাবে। তো দেখো, একটা সুন্দর ফেস প্যাক আমার তৈরি হয়ে গেছে। বেসন আমাদের দারুণ একটা ক্লিনজার, আমাদের ফেস থেকে যে কোনো ধরনের ডার্ট ময়লাকে একেবারেই রিমুভ করে দেবে। আর বেসন আমাদের স্কিনকে ন্যাচারাল এক্সফোলিয়েটার হিসাবে স্কিনে কাজ করবে, দাগ ছোপ দূর করবে। আর হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, যা আমাদের স্কিনের ব্রণ ফুসকুড়িকে দূর করতে সাহায্য করবে। আর কার্কিউমিন স্কিনের রঙকে ফর্সা ও উজ্জ্বল করবে। আর হলুদ কালো দাগ ছোপ দূর করতেও ভীষণ রকমভাবে উপযোগী। আর তাতে নিয়ে নিয়েছি আমি মুলতানি মাটি। মুলতানি মাটিও আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আর মুলতানি মাটি আমাদের স্কিনের যাবতীয় টক্সিনকে দূর করতে সাহায্য করবে এবং ফেস থেকে অয়েলকেও কন্ট্রোল করবে। তো মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আর রূপচর্চা দুনিয়ায় তো মুলতানি মাটির ভূমিকা একটা গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি যেভাবে ফেস প্যাকটি আমাদের ফেসে অ্যাপ্লাই করছি। আর রোজ ওয়াটার তো আমাদের স্কিনকে গ্লোয়িং করবে, আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে এই গরমে হাইড্রেটিং করবে, আর ব্রণ ফুসকুড়ি র্যাশও দূর করবে অ্যালোভেরা জেল। তো এইভাবে ফেস প্যাকটা আমাদের পুরো ফেসে অ্যাপ্লাই করব। যতক্ষণ না সেমি ড্রাই হবে ততক্ষণ আমরা এটাকে রিমুভ করব না, তো ততক্ষণ রেখে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ফেস প্যাকটি কতটা ড্রাই হয়ে গেছে। তো এরপর আমি এটাকে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো। তো 15 থেকে 20 মিনিট আমরা রাখবো, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো। বা তোমাদের কাছে যদি এই ধরনের ড্রাই উইপস থাকে, এটা দিয়েও তোমরা এটাকে রিমুভ করতে পারো, কিন্তু চেষ্টা করবে খুব স্লোলি, স্মুথলি এবং সফটলি করার। তো বন্ধুরা, এই রকমভাবে তোমরা যদি ফেস প্যাক রাত্রেবেলা শোবার সময় বা স্নান করবার সময় এই গরমে প্রত্যেক দিন যদি এটা ব্যবহার করতে পারো, তো স্কিন থেকে যে কোনো ধরনের প্রবলেম তো দূর হয়ে যাবে, আর স্কিনে এই গরমে সানট্যানও পড়বে না, আর স্কিন অনেক সফট থাকবে এবং গ্লোয়িংও হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এইভাবে ফেস প্যাক বানিয়ে নাও আর নিজেরা বাড়িতে ট্রাই করো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একবার অ্যাপ্লিকেশানেই আমার ফেসটা কতটা গ্লোয়িং ও সফট হয়ে গেল। তো তোমরা অবশ্যই এই রেমেডি বাড়িতে একবার হলেও ব্যবহার করো। তো তারপর আমরা ফেস প্যাকটা রিমুভ করার পর একটা রোজ ওয়াটার
টোনার বা তোমাদের কাছে যে ধরনের টোনার রয়েছে সেটা অ্যাপ্লাই করে দেবো। তো তাহলেই আমাদের স্কিনটা অনেক সুন্দর ও গ্লোয়িং হয়ে যাবে। তো এই ছোট্ট রেমেডি অবশ্যই তোমরা ট্রাই করো, ভালো রেজাল্ট পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট কী ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার। আরও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখলে বন্ধুরা, কত কম সময় আর কিছু ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকের এই সুন্দর ফেস প্যাকটা বানিয়ে নিলাম। আর স্কিনটা ফার্স্ট অ্যাপ্লিকেশনেই কতটা উজ্জ্বল ও ঝলমলে হয়ে গেল। তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।